লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন পাহাড়ের উপর আসলে পাহাড় ধসে যেত, ভয়ে পড়ে যেত। আর মানব জাতির জন্য দৃষ্টান্ত এখান থেকে যে তোমাদের উপর কোরআন নাজিল হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। যদি ভয় না আসে, ভয়ে যদি কোরআনের হেদায়েত আমরা না নেই, আমরা সফল হতে পারবো না। সফল হতে রাজি আছেন সবাই? এই জন্য কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন মানতে, কোরআন বুঝতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই কোরআন থেকে এসেছে নামাজ। এই কোরআন থেকে কি এসেছে? নামাজ। নামাজ পড়া দরকার আছে না নাই? আবার চৌধুরী মিয়াজিতে প্রতি জুমাতে হাজার হাজার লোক একসাথে হয় দোয়ার জন্য। তো আমার খুশুসি বায়ানে একটা কথা থাকে যে দোয়ার জন্য যে আসেন, এটা তো আর এখানে লাগবে হবে না, বাড়িতে থেকেও দোয়া করা যায় কি যায় না? সবাইকে তো চৌধুরী মিয়াজিতে যাওয়া লাগবে না। বিপদে পড়েই তো মানুষ দোয়ার জন্য চৌধুরী মিয়াজি যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেছেন, চৌধুরী মিয়াজিতে গেছেন, মাছের পেটে থেকেই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া কবুল করেছেন কে? মাছের পেটে থেকে দোয়া করছে। আমরা যদি এই মসজিদ থেকে দোয়া করি, দোয়া কবুল হবে কি হবে না? তবে শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে আমি মুমিনদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? আপনি মুমিন হওয়ার পরে যেখানে বসেই দোয়া করেন, দোয়া শুনবে কে? এখন আপনি যে বাড়িতে অনেক দোয়া করেন, দোয়া যে কবুল হয় না, এর কারণ আপনি মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে হলে এক নাম্বার শর্ত হলো নামাজ। এক নাম্বার শর্ত কি? কথা যুবক বলতে হবে। এক নাম্বার শর্ত কি? নামাজ ছাড়া কোন মানুষ, কোন যুবক, কোন মহিলা, কোন মা বোন মুমিন হতে পারবে? তো যারা এক ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে না, তারা কি মুমিন? যারা চার ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত পড়ে না, তারা কি মুমিন? না, নো, কখনো নয়। যে লোক নামাজে কুসুরি করে, পর্দা ছেড়ে দেয়, পর্দা করে না, রোজা রাখে না, সে মুমিন হতে পারে